ইসলামিক দল ছাড়া অন্য দলকে ভোট দেওয়া জায়েজ হবে? ইসলামিক দল ছাড়া অন্য দলকে ভোট দেওয়া তো এটা আসলে এই শতাব্দীতে ইসলামী দল ছাড়া বা ইসলাম ছাড়া বা কোরআন ছাড়া আর কোনো দলের অস্তিত্বই থাকবে না। বিগত শতাব্দীতে দিছেন, ওটা আল্লাহ মাফ করুক, কিন্তু এই এখন আর কোনো সুযোগ নাই। এখন রাজনীতির তিনটা পিলার। 1 নম্বর, ইসলামপন্থী হইতে হবে রাজনীতিকদেরকে। 2, বাংলাদেশপন্থী হইতে হবে। 3, মাতৃভাষাপন্থী হইতে হবে, অর্থাৎ বাংলা ভাষাপন্থী হইতে হবে। এই কথাটার গুরুত্ব বুঝবেন। ভারতে গেলে হিন্দিরা এখনো বাঙালিদেরকে মারে, মানে বাংলা ভাষা কেউ বললে ওর কোনো যেন অধিকার দিতে নাই। হিন্দুস্তানে বাংলাভাষীদের কোনো কদর নাই, কোনো মর্যাদা নাই। আল্লাহ তাআলা এই ভাষাভাষীর উপর একটা রহমতের নজর দিছেন এই 24-এ। এটা এলহামি, এই 3টা পয়েন্ট এলহামি। আল্লাহ তাআলা জানাইছেন যে বাংলাদেশে যদি আগামী 50-60 বছর কেউ রাজনীতিতে সফল হতে চায়, 3টা পিলার লাগবে। 1, ইসলামপন্থী হইতে হবে, ইসলামী আইন কানুন দিয়া, ইসলামী অনুশাসন দিয়া সে দেশ চালাবে। এটা তার এজেন্ডায় 1 নম্বর আসতে হবে। 2, তাকে ভারতপন্থী হইলে, ভারত প্রেমিক হইলে হবে না, বাংলাদেশ প্রেমিক হইতে হবে। ঠিক না? যদি কোনো ভারতের দালাল ধরা পড়ে সামনে, এমন দিন আইতে আছে, তোকে যে কি কিয়ামত হয় বাংলাদেশে তোরা দেখবি। কোন সচিবালয়ে কোন ভারতের দালাল আমরা রাখবো না ইনশাআল্লাহ। কোন সরকারি সংস্থা কোন দালাল রয়ের এজেন্ট থাকতে পারবে না, অসম্ভব কথা। জ্বালাইয়া কয়লা করে ফেলাইছে আমাদের। ঠিক না বে ঠিক? যন্ত্রণা, অপমান, অপদস্থ। জাকির নায়েক, ওনাদের নাকি মামলা আছে, যে মামলার না কোনো শুনানি হইল, না কোনো রায় হইল, কিচ্ছু হইল, উনি আসলে নাকি ওনাদেরকে দিয়ে দিতে হবে। আর তোরা যে আমাদের 45,000 অপরাধী তবু ওইখানে জামাইয়া ধরে রাখছ। ওয়ান্টেড বিচার হয়ে গেছে, সেটাও দেয়ার ব্যাপারে কত রকমের তাল বাহানা শুরু করছে। ঠিক না বে ঠিক? এগুলি এই যুগে আর চলবে না ইনশাআল্লাহ। সাফ কথা, খুললুম খোলা কথা। ঠিক না? একটা ছেলে একটা মেয়ে রিলেশন না, রিলেশন ভাই, ওইটা গত শতাব্দীর জিনিস ছিল, ওটা বিদায় হয়ে গেছে। এখন ম্যারেজের দিকে যাও, রিলেশন বাদ। আল্লাহ কোরআন এটা বলে না যে তোমাদেরকে আমি রিলেশনের জন্য বানাইছি, প্রেমিক প্রেমিকা বানাইছি, এটা কয় নাই। কি কইছে? ও খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে স্বামী স্ত্রী জোড়া করে বানাইছি। হ্যাঁ, ও খালাক মিনহা যাওজাহা, এটা বলেন না যে আদমের ভিতর থেকে আদমের গার্লফ্রেন্ড আমি সৃষ্টি করছি। কি কইছে? আদমের ভিতর থেকে যাওজাহা, আদমের স্ত্রী তার ওয়াইফকে সৃষ্টি করেছে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? মুসলমান, গার্লফ্রেন্ডের দিন শেষ, স্বামী স্ত্রীর বাংলাদেশ। ঠিক না? রিলেশনের দিন শেষ। হ্যাঁ, পরিবারের বাংলাদেশ। পরিবার গড়ো, স্বামী স্ত্রী হও। ঠিক না বে ঠিক? পবিত্র জিনিস। কি জিনিস? পবিত্র জিনিস। ওই যে দক্ষিণ কোরিয়া গেছিলাম কদিন আগে, কত সুখী দেশ, কত ভালো দেশ, কত তারা পরিশ্রমী, কিন্তু জামাই থাকে এই বিল্ডিংয়ে, বউ থাকে ওই বিল্ডিংয়ে, ফোলারা থাকে ওই বিল্ডিংয়ে, কেউ কারো না। শেষ বুড়াটা লাস্টে যখন দেখে জ্বর হয়েছে, সর্দি কাশি, আহারে কেউ না, একটু ওষুধ খাওয়াই দিব, একটু যে দেখি, একটু দরদ দেখাইব যে আহারে কি হয়েছে, মাথায় একটু কপাল দি, কেউ নেই। লাস্ট হলো আত্মহত্যা। লাস্ট কি? আত্মহত্যা। এই যে রিলেশনের শেষ পরিণতি কি? সুইসাইড। রিলেশনের শেষ ফল কি? আত্মহত্যা। আর পরিবারের শেষ ফল সসম্মানে তুমি দাদা হইবা, নানা হইবা, প্রপিতামহ হইবা, পিতামহ হইবা, কত কিছু হইয়া সবার চোখের পানি জড়িয়ে বিদায়ের দিনে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।
এক লোক পাবনার একটা মানুষ মারা গেছে, ব্যবসায়ী মানুষ মারা গেছে। হঠাৎ যে মারা গেছে সে এমন একটা হাসি দিয়ে মরছে, মুখটা যে বন্ধ করবে ওই সুযোগটা পাই না, হাসির মধ্যে রয়ে গেছে। এইরকম একখান জীবন্ত দরকার নাকি? 2004 সালে হজে গিয়েছিলাম। আমার সামনে আরাফার ময়দানে বাংলাদেশের নারায়ণগঞ্জের একজন হাফেজে কোরআন সম্ভবত হার্ট স্ট্রোক করে বা হিট স্ট্রোক করে উনি মারা যান। আমি তাকাইছি, মানে তার চেহারা খোলা, হাসতেছে। সৌদি এক পুলিশে আমার ডাকি আনি কয়, শেখি ইয়া হাজ লাউ কুনতু মাকানা হাযাল মাইয়িত, আহারে যদি এ না মরে আমি যদি এই মরণটা মরতাম। দেখো সে হাসতেছে। তো পরিবার, পবিত্র একটা পরিবার, পবিত্র স্ত্রী, পবিত্র নাতি পুতি, ছেলে মেয়ে হালাল, এগুলির পরিবেশে থাকলে মানুষের শেষ হাসি হেসে দুনিয়া থেকে যায়, ঠিক না বে ঠিক? আর রিলেশনের তো আমি কার খালু, রিলেশন লাগো শেষ জীবন কি আমি কার খালু। রিলেশন হলি তো কই গেছে, আরেকজনের লোকের রিলেশন করে বসে দিছে, ঠিক না বে ঠিক? এখন ফোন দিছে সিম কার্ডে আউট, সিম কার্ডে নাই। হ্যাঁ, রিলেশনের শতাব্দী শেষ, এটা এখন আর করিও না বাবা রে।